তো ওয়েদারের অবস্থা মারাত্মক রকমের খারাপ। আজকেও সকাল থেকে খারাপই ছিল। এটা এখনো দেখো পুরো হাওয়াতে একদম উড়ে যাচ্ছে সব কিছু। এইদিকে তাকালে বোঝা যাবে পুরো আরও হাওয়া দিচ্ছিল সকাল থেকে। এটা এখন দেখছি 11:30 মতো বাজে এখন। এখন দেখছি হালকা হালকা আবার চারপাশটাই রোদ হচ্ছে, বেশ ভালোই লাগছে। মাঝে 2-3টে দিন বেশ ঝড় বৃষ্টির পর সুন্দর রোদ উঠলে সেদিন ওয়েদারটা ভালোই লাগে। আর এদিকে আহিও এসে হাজির। যেহেতু মা এদিকে ব্যালকনিতে এসেছে ভিডিও বানাতে, তো সেহেতু ও হাজির, ও তো ঘরে থাকবে না। এতক্ষণ ঘরে টিভি দেখছিল বসে, যেই দেখেছে আরে মা তো নেই, মা তো চলে গেছে, অমনি ম্যাডাম চলে এসেছে, তাই না বল? আই চলে এসেছে, ভালো করেছে, খুবই ভালো করেছে আহিটা। আর তোমাদের বলা হয়নি যে আমি বাড়ি থেকে আসার সময় ওই দোপাটি ফুলের বীজ এনেছিলাম। তো সেই বীজগুলো ফেলে এখানে সুন্দর গাছ বেরিয়েছে, কিন্তু এই 2-1 দিনে যে বৃষ্টিটা হলো না, সব গাছগুলো আবার দেখছি নেতিয়ে শুয়ে পড়েছে। যদিও বা আমার ভুলটা, কারণ এত বৃষ্টির সময় আমার উচিত ছিল গাছগুলোকে ভিতরে নিয়ে এসে রাখা, কিন্তু আমি না বুঝতে পারিনি ব্যাপারটা, আমি বাইরে রেখে দিয়েছিলাম। এবার ওই জলের ঝাপটাগুলো পেয়েছে আর ব্যাস ওরা শুয়ে পড়েছে। তো কালকে আবার হঠাৎ করে আমার মনে হলো যে মা গাছগুলো তো আমি ভিতরে নিয়ে আসিনি, ওরা তো ছোট্ট গাছ সবে সবে বেরিয়েছে মাটি ফুঁড়ে, তো ওরা তো নষ্ট হয়ে যেতে পারে। তো দেখলাম অনেকগুলো নষ্ট হয়ে গেছে, মানে পুরো ভর্তি হয়ে বেরিয়েছিল, সেগুলোর মধ্যে অনেকগুলো নষ্ট হয়ে গিয়ে কয়েকটাই আর পড়ে আছে। জানি না কি হবে এখন এদের অবস্থা। আর এখন যেদিকেই যাচ্ছি সেদিকেই শুধু আওয়াজ, মানে সব ফ্ল্যাটে, আমার পাশের ফ্ল্যাটটাতে বিশেষ করে ইন্টেরিয়ারে কাজ চলছে, তো স্বাভাবিকভাবে ভীষণ আওয়াজ হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে বৃহস্পতিবার আর আমরা তো মঙ্গলবারেই ফিরে গেছি সন্ধ্যে নাগাদ। আর মঙ্গলবার ফিরেছি, আজকে বৃহস্পতিবার। আজকে থেকে আবার এখানকার ব্লগ কন্টিনিউ করছি, যদিও বা ব্লগগুলো একটু দেরিতেই পোস্ট হবে, কারণ আমি পুরোনো ব্লগগুলোই এখন মানে আস্তে আস্তে পোস্ট করছি, তো এই ব্লগটা যেতে অনেকটাই দেরি হবে হয়তো। তো যাই হোক, আজকের মানে এখানকার ব্লগ আবার আজকে থেকে শুরু হলো। এটা বন্ধ হচ্ছে, অমনি বাইরে দিয়ে তাকানো যাচ্ছে না, এত মানে বিকট একটা রোদ্দুর হচ্ছে আর এত গরম ধরে যাচ্ছে যে মানে কে বলবে যে রেগুলারই মোটামুটি বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে দেখে যে বৃষ্টির দেখা নেই, কিন্তু তা নয়, বৃষ্টি প্রত্যেক দিনই মোটামুটি হচ্ছে, কিন্তু যেই বৃষ্টিটা বন্ধ হয়ে যাচ্ছে আবার রোদ্দুর উঠে যাচ্ছে, অমনি এরকম একটা মানে বিকট বিভৎস গরম শুরু হয়ে যাচ্ছে। তো যাই হোক, সকালবেলায় আমি মানে সকালই বলতে পারো, একটু এখন মোটামুটি 11:30 মতো বাজে। তো এখন আমি রেডি হয়েছি দেখে বুঝতে পারছো। আসলে একবার যাব আই হসপিটাল, আমাদের এখানে যেটা আছে কাছেই, ওখানে যাব। কারণ আহির হঠাৎ মানে হঠাৎ বলা ভুল, বেশ কিছুদিন হলো আহির ঠিক এই চোখের আই ল্যাশগুলোর ঠিক ওপরটায় একটা ছোট্ট দাঁড়া মতো হয়েছে। তো মানে ওটা কোনো শক্তও নেই, কিছুই নেই, বাট একটা হয়েছে, একটা কেমনই একটা লাগছে, বারবার চোখে পড়ছে ওটা। তো আমি বারবার ওকে দেখেছি, হাত দিয়ে টিপে টুপে সব রকমভাবে দেখেছি যে ওর ব্যথা হচ্ছে বা কিছু হচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম ওটা অঞ্জলি, বাট ওটা অঞ্জলি নয়, ওটা কি সেটা বুঝতে পারছি না। তো ওর জন্য একবার ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি, এটা খুব হাসি মুখে বলে দিলাম আমি, কিন্তু ভিতরে আমার একটা অদ্ভুত টেনশন হচ্ছে। কেন? কারণ আমি আগে এত কোনো বিষয় নিয়ে ভয় পেতাম না, মানে ঠিক আছে হচ্ছে হবে, এখন তাই ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আহিকে নিয়ে আমার এত ছোট ছোট বিষয়ে এত বিশাল একটা টেনশন হতে শুরু করে। আমি মানে কয়েকদিন থেকে এটা ফলো করছি, মানে দিন 20 থেকে আমি ভাবছি অঞ্জনি, বাট অঞ্জনি হয়তো আরও ফুলে উঠবে, আরও বসে যাবে, কিছু তো একটা হবে, একই রকম হয়ে আছে। তো মাঝে মাঝে মনে হয় যেন একটু বসে গেল, কিন্তু তারপরের দিনে দেখে আবার জায়গাতায় হয়ে গেল। এবার একটা তো ডক্টর দেখিয়ে নেওয়াই উচিত, এই মানে যেহেতু মানে বোঝা যাচ্ছে না ব্যাপারটা কি। তো অপেক্ষা করে আমি ছিলাম মোটামুটি, যে ঠিক আছে হচ্ছে। কালকে একজন দেশপ্রিয় দোকানে গিয়েছিল, তো সেখানে একজন দেশপ্রিয়কে বলেছে যে ওর চোখে কি হয়েছে। তো দেশপ্রিয় বলেছে বুঝতে পারছি না, তো বলছে ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত, এইসব বাচ্চাদের কোনো জিনিস ফেলে রাখা উচিত না। তো একদমই ঠিক বলেছিল উনি। তো ওই যে আমার মাথায় ঢুকে গেল যে বাচ্চাদের কোনো জিনিস ফেলে রাখা উচিত নয়, আর আমি সেটা ফেলে রেখেছি, দিন ঘুরি ওয়েট করে গেছি, ওই যে আমার মাথায় ঢুকলো, ওটা নিয়ে একটা বিভৎস টেনশন শুরু হলো। তারপরে মানে সারা রাত তার টেনশন করেছি। এবার এটা নিয়েছিস কেন রে বাবা? তো এখন মানে আজকে ডক্টরটা দেখিয়ে নিই,
তারপর ডক্টরের কথাটা শুনে একটু নিশ্চিত। দেশপ্রিয়র মানে হয়তো অন্য কিছু হলে আমি ওয়েট করে যেতাম যে শনিবার হয়তো যাব, বাট আমার আর অপেক্ষা করতে মানে সহ্য হচ্ছে না, মানে আমার আরও বেশি টেনশন হবে, তার থেকে আমি আজকেই দেখিয়ে নিই। আর ভিতরে প্রচণ্ড টেনশন নিয়ে যাচ্ছি, ভিতরে ভীষণ ভয় লাগছে, একটা ছোট্ট বিষয়, কিন্তু সেটা নিয়ে আমি একটা বীভৎস ভয় পাচ্ছি, কিন্তু তবুও আমাকে আজকে যেতে হবে। চলো আমরা দুজনে বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে খুবই কাছে, ওই 5-7 মিনিট মতো, কিন্তু পৌঁছে যাওয়ার পর ওখানে নাম এন্ট্রি করার পরেও অনেকক্ষণ টাইম লাগে। আগে যে কয়েকবারই আমি আই চেক আপের জন্য এখানে এসেছিলাম, প্রায় 4-4.5 ঘন্টা সময় লেগে গেছিলো। তো যাই হোক, হয়ে গেল ফাইনালি চোখ দেখানো। আর বাড়ি গিয়ে বলবো যে কি বলেছে ডক্টর। আর এদিকে দেখো বেরোনোর সাথে সাথে দেখছি কি অবস্থা। যখন বাড়ি থেকে বেরিয়ে এলাম তখন বেশ রোদ্দুর ছিল, আর এখন ফেরার সময় এত মেঘলা হয়েছে যে বাড়ি পৌঁছতে পারলেই বাঁচি এখন। বাড়ি কি মানে সাংঘাতিক মুহূর্তে ঢুকেছি, তারপর ঠিক নেই। যেই মানে বাড়ির গেটে পা রেখেছি, নিচের গেটে, আর অমনি এরকম তুমুল বৃষ্টি। যদি মানে আর 2-5 মিনিট দেরি হতো তাহলে আমার বাড়ি আসার গল্প হয়ে যেত। আর যাওয়ার আগে কী ভাবছি, গাছগুলো নামিয়ে রেখে গেছিলাম যে এখন ঝড় বৃষ্টির সময় তো নামিয়ে রেখে যায়, ওর জন্য গাছগুলো নামানো ছিল বলে ঝড়ে পড়েনি গাছগুলো। তার নাহলে আমাদের যেহেতু সামনে বড় একটা গাছ আছে না, তো এই মানে যখনই একটু হাওয়া দেয়, ঝড় টড় মানে একটু ঝোড়ো হাওয়া দেয়, তখনই গাছগুলো এখানে রাখা থাকে সব উল্টে দুমড়িয়ে পড়ে যায় এখানে। তো ওর জন্য আমি এখানে নামিয়ে রেখেই গিয়েছিলাম। তো যাক, একটা স্বস্তি, যেই গরমটা পড়ছে তাতে একটু বৃষ্টি হলে একটু স্বস্তি পাওয়া যাচ্ছে। যাওয়ার সময় তো মাথা ভর্তি চিন্তা নিয়ে গিয়েছিলাম যে কি বলবে ডক্টরে। তো যাই হোক, মানে খুব একটা বড় কিছু নয়, আবার ছোটও কিছু নয়। ব্যাপার হচ্ছে যেমন আমাদের চোখে অঞ্জনি হয় সেরকমই ব্যাপারটা, কিন্তু অঞ্জনি হলে কি হয়, ব্যাপারটা বেশি বাড়াবাড়ির দিকে চলে যায়। তো এটা সেরকম নয়, তার থেকে কম, মানে অত বাড়াবাড়ির জায়গায় না মানে পৌঁছয়নি এখনো পর্যন্ত ব্যাপারটা। তো বলেছে নর্মাল অয়েনমেন্ট দিলে আর গরম শেক, হালকা গরম শেক দিলে এটা আস্তে আস্তে কমে যাবে। যদি না কমে 1 মাস পর আবার চেক আপ আছে, যদি কোনোভাবে না কমে বা এটা আরও কোনোভাবে বেড়ে যায় বা কিছু হয় তাহলে এটা অপারেশন করতে হবে। তো টেনশন করবো না বুঝতে পারছি না। এখন ওষুধটা লাগিয়ে দেখা যাক। আমি ভগবানের কাছে বিশ্বাস করি যে আশা করি এটা ঠিক হয়ে যাবে, ওষুধেই ঠিক হয়ে যাবে। তো ডক্টর এটাই বললেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিকই হয়ে যায়, ওই 1% একটা সম্ভাবনা থাকে না হওয়ার। তো সেই 1% যদি মানে সম্ভাবনার মধ্যে যদি পড়ে ওটা তবেই, তা নইলে এমনি ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আমি আগে যতটা টেনশন নিয়ে গিয়েছিলাম তার থেকে তুলনামূলক টেনশনটা একটু কম এখন। তো যাই হোক, এবার আমরা লাঞ্চটা করে নেব, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, অনেক বেলাও হয়ে গেছে, প্রায় 3টে বাজে। আইকে আগে খাওয়াবো, আমি খাবো, মানে একসাথেই প্রায় খেতে বসে যাবো দুজনেই। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। সকাল থেকে আজকে প্রচুর কাজকর্ম হয়ে গেছে পরপর। তো সেগুলোই মানে বেরোনোর ছিল বলে আমি সব কাজগুলো সেরে নিয়েছিলাম, বাট আমার ব্লগটা পোস্ট করা হয়নি, যেটা জামাই ষষ্ঠীর ব্লগ পোস্ট করব। ওটা এডিটিং করা হয়ে গেছে ম্যাক্সিমাম আর শেষের দিকে, কিন্তু ওই যে মানে একটা টাইমে যাওয়ার ব্যাপার ছিল, তো ওর জন্য মানে শেষটুকু এডিট করা হয়নি, আর ওর জন্য পোস্ট করাও হয়নি, আর ওর জন্যই এখনো ব্লগটা পোস্ট হয়নি। তো যাই হোক, আমি এখন পোস্টটা করে দিই, খাওয়া দাওয়া করে তারপর পোস্টটা করবো। বাইরে বেরোস না, ঠান্ডা, বৃষ্টি পড়ছে। খিচুড়ি, ডিমের অমলেট আর কুমড়ো দিয়ে ভাজা, এটাকে কি বলে আমি জানি না, কুমড়ো ওই বেগুনির মতো করে কুমড়ো ভাজা। বাড়ি এসে তো একটু আমি রেস্ট নিচ্ছিলাম, কারণ সকাল থেকে অনেক কাজ করেছি পরপর। তো ওর জন্য আইকেও শুয়ে মানে ঘুম পাড়িয়েছিলাম, আর ওর পাশে শুয়ে থাকতে থাকতে আমারও একটু চোখটা লেগে এসেছিলো। তারপর সেই বাড়ি থেকে যখন আমি ফিরছিলাম হসপিটাল থেকে, তখন ওই যে বৃষ্টি শুরু হয়েছে কন্টিনিউ, এখন প্রায় ওই 7:30টার মতো বাজে, এখনও কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, পুরো বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে, সেই দুপুর থেকে শুরু হয়েছে একটানা। একটু যে জানালাটা খুলবো মানে কোনো উপায়ই নেই, এত বৃষ্টি হচ্ছে। আর বিদ্যুৎ, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। মানে আমি ভীষণ ভয় পাই বিদ্যুৎ চমকানোকে, সবাই হয়তো পাই। এই দেখো বাবারই, বন্ধ করে দিই। কি করছো? রুটিটা হলো বানানো? প্রচন্ড খিদে পাচ্ছে। আমারও খিদে পেয়েছে, সন্ধ্যা থেকে সেরকম। এই তো রুটি তো দারুণ ফুলেছে। কিছু খাওয়া হয়নি না, দেখি এটা ফুলছে কিনা দেখি। এই ক্যামেরা ধরবে আর ফুলবে না, দেখো।
না একদম ফুলবে, নিশ্চয়ই ফুলবে। না গো ফুলছে এটা। এই তো বাহ, ভেরি গুড, क्या बात है। যাক, তুমি এরকম ভাবে মানে ক্যামেরাকে, ও দারুণ দারুণ ইনসাল্ট করলে সেই জন্য ক্যামেরা। ইনসাল্ট নয়, অ্যাকচুয়ালি মানে আমি দেখেছি যে ক্যামেরা ধরলে আর তখন রুটিটা তুলতে চায়। যাই হোক, ঠিক আছে। আম খাবে তো? আম হ্যাঁ আম খাবো, আম তো খেতেই হবে, প্রচুর আম এনেছি। আমরা প্রত্যেকদিন সবাই হয়তো ভাববে যে এমা রাত্রেবেলায় ফল খায়, কিন্তু আমরা ছোট থেকে সারা জীবন এত বড় হয়ে গেলাম। আমার তো বাড়ির গাছের আম ছিলই বরাবর, তো না আমরাও খেতাম গো। হ্যাঁ তোমরা তো কেনা খেতে, তোমাদের না, তো এই কেন? বাড়িতে গাছ ছিল না। মহিষার থেকে আসতো তো। ও আসতো যাই হোক, খাইয়ে দিলাম। মানে দুপুরে ভাতের সাথে আম খেতাম, তারপরে আবার রাত্রিবেলাতে তোমার রুটির সাথে আম খেতাম, মানে তরকারি টরকারি সবজি সবজি যা থাকতো থাকতো, তার সাথে আমটা মানে ম্যান্ডেটারি। তারপর ব্রেকফাস্টে ছাতু আম মুড়ি খেতাম, বা তোমার হ্যাঁ শেক সাথে বানিয়ে আমি খেতাম, আমরাও খেয়েছি। শেক বানিয়ে কিছু খেলাম ওটস টোস্ট দিয়ে, এরকম খেতাম। তাছাড়া ঘুম থেকে উঠে আম খেতাম, মানে আম খেয়ে খেয়ে পুরো মানে মুখ চোখ পুরো চকচকে করতো তখন আমের সময়। বাবা, মুখ চুপ চকচক করতো হ্যাঁ, আমে। অত ফল খেলে তো মানে একটা হয় না, একটা গ্লেজ বাড়ে, তো সেরকমই হতো। মানে সারা বছর কোনোদিনও গ্লেজ সারা বছর তো খেতাম না ওইভাবে ফল ফল আনা থাকলেও পড়ে যাচ্ছিলাম খেতাম না। ক্যামেরা নিয়ে। কিন্তু তবুও মানে ওই সময় আমের সময়টা প্রচুর আম খেতাম, এখনো খাচ্ছি। এখন কেনা হলেও আমরা আম খাই, প্রচুর প্রচুর আম খাই। অনেকে ভাবে রাত্রেবেলা আম কে খায়, কিন্তু আমরা খাই। আমরা খাই।